তো আজানের মাধ্যমে ডাক, জবাবের মাধ্যমে ডাক, নামাজের একামতের মাধ্যমে ডাক এবং জামাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে, খালওয়াতের মাধ্যমে, ফরজ, ওয়াজিব, সুন্নাহ, নফলের মাধ্যমে ডাক। সুবহানাল্লাহ। এই আদব সম্পর্কে আমরা আগেও আলোচনা করেছি। একামত দেওয়ার জন্য হুজুর পাকের দরবারে একজন গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি একামত দিই। বলে আজান দিয়েছে কে? বলে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু। বলে তোমার ভাই বেলাল থেকে ইজাজত নাও। দিন কত সুন্দর যে একামত হক কার? যিনি আজান যিনি দিচ্ছেন তিনি একামতের হক। এটা তো সামান্য একটা ব্যাপার, যে কেউ দিলে হচ্ছে একামত। বলে না, ইসলাম মুসলমানের এই একামতের হকও বঞ্চিত করে না। ইসলাম চাই এই সামান্য হকও যাতে নষ্ট। এটা আমাদের এখানে স্বাভাবিক। আমাদের দেশে ইজাজতের মাধ্যমে কি হয়, একজন মানুষ যখন একজন মানুষকে জিজ্ঞাসা করে, তার ভিতরের দিল প্রস্তুত হয়ে যায় যে এই বান্দা কখনো হারাম খেতে পারে না, সে মানুষের প্রতি হকের দিকে নজরদারি করাটা এটা তার জন্য এটা একটা প্র্যাকটিস হয়ে যাবে এবং রিজিকের ক্ষেত্রে এটা আল্লাহর ডাক। ফালিয়াস্তাজিবু লি, সে যেন সাড়া দেয়। এবার ইমাম সাহেবের আওয়াজে মুক্তাদি আল্লাহু আকবার বলছে, ইমামের ডাকে মুক্তাদি সাড়া দিচ্ছে। তো ইমামের ডাকটাও আল্লাহর ডাক, মুয়াজ্জিনের ডাকও আল্লাহর ডাক, একামত যিনি দিচ্ছেন ওনার ডাকও। আরেকটা ডাক নীরবে দিয়ে যায়, সেটা আমরা বুঝতে পারি না। এটা হচ্ছে সূর্য। সূর্য উদয় থেকে শুরু করে আস্তে 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 পশ্চিম আকাশে ঢলে যায়। নীরবে সূর্য কিন্তু আমাদেরকে জবাব দিয়ে যায়, মেসেজ দিয়ে যায় যে প্রতি মুহূর্তে সূর্যের পরিবর্তনটা এক একটা ডাক। এক এক দেশে এই ডাকের ঢঙ্কা বাজে। এই ডাক দুই প্রকারের পাওয়া যায়। একটা আল্লাহর দরবারে ইবাদতের মাধ্যমে দাঁড়ানো, আর একটা আল্লাহর দরবারে মওতের মাধ্যমে দাঁড়ানো। আজকে জুমার পরে আমাদের এখানে গোলাপের দোকান, জানাজা আছে। তো মানুষ মারা গেল, এটাও কার ডাক? ওইভাবে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার আগে এইভাবে আল্লাহর ডাকে সাড়া দেওয়াটা জরুরি। আল্লাহর ডাকে সাড়া দেওয়া, 5 ওয়াক্ত নামাজে মানুষ দাঁড়াচ্ছে, আমরা মনে করি শুধুমাত্র নামাজ আল্লাহর ডাক।